শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। আমরা পরিসংখ্যানে এটিও দেখেছি ২৬০০ মানুষকে গুম করা হয়েছে এবং অনেক মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি নিজে এই আওয়ামী লীগের রোষানলে পরে দীর্ঘ ১১ মাস জেল কেটেছি, ২৩ বার হামলার শিকার হয়েছি। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের পাঞ্জাবি যদি আপনি খুলে দেখেন, ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার সেই ক্ষত চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন। আজকে যারা এই আওয়ামী লীগের মদত দিতে চাচ্ছেন কিংবা আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা অনেকেই কিন্তু এখন উপদেষ্টা আছেন, কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হামলা মামলার শিকার হন নাই। আপনারা কিন্তু আওয়ামী লীগের সময়েও সুবিধাবাদী ছিলেন। সুতরাং আপনারা যদি আওয়ামী লীগের প্রতি আগলা প্রীতি দেখান, তাহলে শেখ হাসিনা যেমন ভাবে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনাদেরও কিন্তু এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। সেখানে যদি প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, যে কেউ এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবে, তাকেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য করা হবে। কেন বলছি? প্রত্যেকের যে ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্ন কিন্তু কোনোভাবেই মোছা যাবে না। সুতরাং সর্বপ্রথম এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের বিচার করা। এদেশের প্রায় ২০০০-এর অধিক যে সকল মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর আত্মার শান্তির জন্য সর্বপ্রথম যে কাজটি প্রয়োজন, ভবিষ্যতে যাতে কেউ এদেশের মানুষের উপর গুলি চালাতে না পারে, সেই জন্য সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার ব্যতীত কোনো সংস্কার, কোনো নির্বাচন এদেশের মানুষ গ্রহণ করবে না। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, সেটি কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট। কেন রিপ্লেসমেন্ট বলছি? কারণটা হচ্ছে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই প্রধানমন্ত্রীকে এই বাংলাদেশ থেকে এদেশের মানুষ বিতাড়িত করেই কিন্তু আপনাকে প্রধান উপদেষ্টা করেছে। সুতরাং এই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যত অপকর্ম রয়েছে, প্রত্যেকটার বিচারের দায়িত্ব একমাত্র আপনার, এবং সেই দায়িত্ব যদি আপনি পালন করতে ব্যর্থ হন, তাহলে এদেশের মানুষ, ছাত্র সমাজ যারা আপনাকে ক্ষমতার আসনে বসিয়েছে, তারা কিন্তু আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। ধন্যবাদ সবাইকে।